নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে টমেটো আর একটা ডিম দিয়ে বাড়ির সবার জন্য একটা রেসিপি করব। খুবই মজার রেসিপি, একেবারে চটপটা। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর তার জন্য আমি রসুন পাতা আর পেঁয়াজ পাতা তুলে দিচ্ছি, আজকে রান্নায় দেব। রান্নাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যায়, দারুণ লাগে খেতে। পেঁয়াজ পাতা আর রসুন পাতা তুলে নিয়ে এলাম। আর দুটো পাতাই দেখুন দেখতে একই রকম, কিন্তু একটু আলাদা। এই রসুন পাতাটা দেখুন, এই যে পাতলা, আর মাঝখানে একটা ভাঁজ আছে। আর পেঁয়াজ পাতাটা কিন্তু এরকম ফাঁপা, কোনো ভাঁজ টাজ নেই। সঙ্গে একটা পেঁয়াজ কুলিয়ে তুলে নিয়ে এসেছি ফুল সহ। এবার সবকিছু ধুয়ে কেটে নিচ্ছি। সবকিছু ধুয়ে রেডি করে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। টমেটোটা আমি এরকম চাক চাক করে কেটে নিচ্ছি, তবে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। টমেটোগুলো কেটে নিয়েছি, এবারে পেঁয়াজের পাতা আর রসুনের পাতাগুলো কেটে নিচ্ছি। সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর কি কি আমি গুছিয়ে নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এখানে পেঁয়াজ পাতা, রসুন পাতা, একটা ডিম, টমেটো। সঙ্গে থাকবে হলুদ, লবণ, তেল আর একটুখানি মিট মশলা। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সর্ষে তেল দেবো। আর রান্নাটা খুব সহজ, একেবারে ঝটপট করে হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। আপনাদের হাতে যখন সময় কম থাকবে বা কোথাও যাওয়ার তাড়া থাকবে, তখন ঝটপট করে এই টমেটোর রেসিপিটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর যাদেরকে খেতে দেবেন তারাও খেতে খুব পছন্দ করবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ পাতা আর রসুন পাতাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা, এর উপরে দেবো রসুনের পাতা। আমার হাতের কাছে এই পেঁয়াজের পাতা আর রসুনের পাতাটা ছিল, তাই আমি দিয়েছি। আপনার কাছে যদি না থাকে তাহলে পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে করলেও হবে, পেঁয়াজ পাতাটা না দিলেও চলবে। সবকিছু মোটামুটি করে ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে সবকিছুর সঙ্গে নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি টমেটোটা। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, আর এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে টমেটোটা কি সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে একটা ডিম দেব। ডিমটা দিয়ে দিয়েছি, এবার সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
এই রান্নার জন্য আমি একটা ডিম ব্যবহার করেছি, কারণ এখানে আমি 4টে টমেটো নিয়েছিলাম। আপনারা যে পরিমাণে টমেটো নেবেন সেই আন্দাজে ডিমটা দেবেন। টমেটো ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে 1 চামচ ভর্তি করে মিট মশলা দেব। দিয়ে দিচ্ছি মিট মশলা। আমি রান্নায় কোনো রকম লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে কিন্তু একটু দিতে পারেন। মিট মশলা দিয়ে আরো 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা একদম হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন, নামানোর আগে 1 চামচ চিনি দিতে পারেন। তবে আমার এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। আর রান্নাটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এটা শুধু ভাতের সঙ্গে নয়, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যায়। যাই হোক, টমেটো আর একটা ডিম দিয়ে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।